কুমড়া শাক যদি একবার এভাবে রান্না করেন তাহলে আপনি এই কুমড়া শাকের প্রেমে পড়ে যাবেন আর বারবারই এভাবে তৈরি করবেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন রেসিপিটা শুরু করি। একটি হাঁড়িতে ৪ কাপ পানির মধ্যে আধা কাপ কেটে ধুয়ে রাখা গোল করে কাটা আলু দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ২-৩টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি, লবণ দিয়েছি ১.৫ চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ১ চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি ১ চা চামচ, কুচো করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ২ চা চামচ, রসুন বাটা দিয়েছি ২ চা চামচ। শাকের মধ্যে রসুন বাটা একটু বেশি দিতে হয়, এতে করে শাকটা অনেক বেশি মজার হয়। এখন সবগুলো মশলা এই পানি ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে চুলাটা ধরিয়ে দেব আর ঢেকে এটা কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সিদ্ধ হয়ে যায়। যখন পানিটাও এরকম শুকিয়ে এসেছে এবং আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তখন আলুগুলো একটা চামচের সাহায্যে আধ ভাঙা করে দেব। এই শাকটা আরো মজাদার করার জন্য এখানে রুই মাছ দিয়ে দিচ্ছি ৩ পিস। মাছটা আমি আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ মাছের ফ্লেভারটা এই ঝোলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রান্না করছি। খুব সুন্দরভাবে মাছগুলো যখন ফ্লেভার দিয়ে দিয়েছে ঝোলের মধ্য থেকে, তখন আমি মাছগুলো আলতো হাতে উঠিয়ে নেব। আপনারা এ পর্যায়ে মাছগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি পরে উঠিয়েছি শাক দেওয়ার পরে। আমি ঝোলটা টেস্ট করেছি, অনেক বেশি মজাদার লাগছিল ঝোলটা। আগে থেকেই কেটে ধুয়ে রাখা কুমড়া শাক এবং ডাঁটা একসাথে দিয়ে দিয়েছি। এখানে ১ আঁটি কুমড়া শাক আছে। কুমড়া শাক দেওয়ার পর চুলার জালটা একটু বাড়িয়ে দেব, নয়তো শাকগুলো বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি শাকের যে একটা ক্রাঞ্চি ভাব আছে সেটা না থাকলে শাকটা খেতে ভালো লাগে না। অনেক বেশি নরম হয়ে গেলে শাকের মজাও চলে যায়, সাথে শাকের খাদ্য গুণটাও নষ্ট হয়ে যায়। তো আমি এটা ঢাকবো না, না ঢেকেই কিন্তু এটা আমি প্রথম অবস্থায় কুক করব। তো যখন এরকম একদম নরম নরম হয়ে একদম কমে এসেছে, তখনই কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি আর একটু ফাঁকা রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর এরকম করেই কিন্তু আমি শাকটা খুব ভালো করেই একদম রান্না করে নিয়েছি। আর এখন ঝোলটাও প্রায় টেনে গেছে আর শাকটাও একদম নেতিয়ে গেছে। তবে কালারটা কিন্তু একই রকম আছে, সবুজ কালার। খুব পারফেক্ট একটা শাক, খেতেও ভীষণ মজা হয়। আমি কিন্তু ঝোল একদমই রাখিনি শাকের মধ্যে। তো শাকটা আমি নামিয়ে নিয়েছি আর না ঢাকা অবস্থায় রেখে দেব, এখন একটু ঠান্ডা করে নেব। আর এদিক থেকে আমি ৩-৪টা রসুনের এভাবে করে কুচি করে নিয়েছি। আর এখানে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি রসুনগুলো। রসুনগুলো যখন এরকম লাল লাল ভাজা হয়ে গেছে, তখন আমি গরম গরম এই রসুনের তেলটা এই শাকের মধ্যে দিয়ে বাগার দিয়ে নিয়েছি। শাক বলেন বা যেকোনো রান্না বলেন, এই ফোড়নটা দেওয়ার পর যেকোনো রান্নার টেস্ট ১০ গুণ বেড়ে যায়। কেমন লেগেছে আমাদের আজকের কুমড়া শাকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আজকের মতো আল্লাহ হাফেজ।